বন্ধুগণ, কেমন আছো সবাই? আমরা আবারও মহাকালে যাচ্ছি। ব্লগ ভিডিও। এখন আমরা মহাকালের দিকে যাত্রা করেছি, মহাকাল গ্রামের দিকে। আমরা জয়ন্তী মহাকালে যাচ্ছি। তো এখন আমরা জয়ন্তী মহাকাল মানে রাজা ভাতখাওয়া যে গেটটা রয়েছে তার আগে রয়েছে, সেই রাস্তাতেই। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো জয়ন্তী মহাকালে কিন্তু বাইক নিয়ে ঢোকা নিষেধ আছে, সেজন্য আমরা জয়ন্তী যে গেটটা রয়েছে সেখানে বাইক স্ট্যান্ড রয়েছে, সেখানে আমরা বাইক রাখবো। বাইক রেখে তারপর আমরা অন্য কোনো গাড়ি করে চলে যাবো আর কি। তোমরা যারা বাইক নিয়ে আসো, যদি খুব প্রবলেম না হয় তাহলে বাইক নিয়ে আসার দরকার নেই, অবশ্যই ফোর হুইলারে করে আসতে পারো। আবারও চলে এসেছি মহাকালে। ভাই ভাই কতক্ষণ দৌড়াবি তোরা? ও ভাই, ভিউ দেখতে পাচ্ছ? এখনের মহাকাল একদমই আলাদা। এখন গাড়ি পর্যন্ত ঢুকে যাচ্ছে ভাই। হ্যাঁ, বাইক আসতে দিল না। আমরা যেহেতু গরিব মানুষ, আমাদের কাছে বাইক ছাড়া আর কিছু নেই। কনে তো আমরা মহাকালে যাচ্ছি অলরেডি, রওনা দিয়েছি। দাদা আছে, আমি আছি, সামনে আরো দুজন পাগলার মতো দৌড়িয়ে যাচ্ছে। ফিলিংসই আলাদা ভাই, বহুত মজা। এখন আমরা 2% আসিনি মহাকালে যাওয়ার, মানে বাড়ি থেকে নয়, নদী থেকে। এর আগে আমরা যখন শ্রাবণ মাসে এসেছিলাম, এদিকে প্রচণ্ড জল ছিল। তোমরা হয়তো শ্রাবণ মাসের ভিডিওটা অনেকে দেখেছো, ঠিকঠাকভাবে আপলোড দিতে পারিনি। এখনো অনেকটা পথ বাকি রয়েছে, তাই একটু জোরে জোরে যাচ্ছি। এখন সম্পূর্ণই আলাদা। আমরা যখন শ্রাবণ মাসে এসেছিলাম ভিডিওটা দেখেছিলে, আর এখন মহাকালে পুরো মহাকাল মন্দিরের সামনে গাড়ি দিয়ে পৌঁছতে পারছি আমরা, কিন্তু যাই হোক আমরা হেঁটেই যাব। আমাদের পার্টনারের কথা হচ্ছে টুর্নি করতে এসেছি, তাই আমরা হেঁটেই যাব। ভিউ দেখো, পুরো ভিউ পয়েন্ট। আচ্ছা, জলের সন্ধান পেয়ে গেছি অনেকক্ষণ পর ভাই। আমরা এবার আর খালি পায়ে আসতে পারলাম না বস। হ্যাঁ ভাই, এখানে পার্কিং মন্দিরের সামনেই, অনেক দূর চলে এসেছি। এই যে দেখুন বড় ভান্ডার। আচ্ছা, কুচবিহারের ভান্ডার, বারোয়ারি ভান্ডার। ওই একদিনই না? হ্যাঁ, নাকি 3 দিন 4 দিন খাওয়া হয়েছে। ব্যাপারটা হলো, আমাদের কুচবিহার থেকে এখানে শিবরাত্রিতে কেউ একজন একটা ভান্ডারি আর কি, তো 4 দিন অনেক অনেক লোককে খাইয়েছে আনলিমিটেড। তো যাই হোক, ঝর্ণাটা কেমন লাগছে একটু বলো। আমার তো খুব সুন্দর লাগছিল, একটু ভিডিও করে নিলাম। শিবরাত্রিতে আমার যে দাদাগুলো আর কি, যে দাদা দুটোর সঙ্গে এসেছে, শিবরাত্রিতে ওরা এসেছিল, কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কারণে জল ঢালতে পারিনি। ওরা 3 দিন লাইনে দাঁড়িয়েছিল, সামান্যটুকু আগাতে পারেনি, আর খালি পেয়ে এসেছিল, তাই বাধ্য হয়েছে রিটার্ন যেতে। তো গিয়ে এখন আবারও আসা, এই জন্যই আবারও আসা। শিবরাত্রিতে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। কখনো যে এটা সম্ভব আমি ভাবিনি, যে মহাকালের গেটের সামনে দোকান থাকবে, গাড়ি চলে আসবে। আমি এটা কখনোই ভাবিনি যখন আমি প্রথমবার এসেছিলাম শ্রাবণ মাসে। এত সুন্দর পরিস্থিতি, এত সুন্দর ব্যবস্থা। দেখতে পাচ্ছ, এখন আমরা স্নান করব। দেখতে পাচ্ছ আমার জয়দা রেডি হচ্ছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মহাকাল। পাবলিকের দেখাবো না। দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। জায়গাটা সত্যি অনেক অনেক সুন্দর লাগছে। জায়গাটা অনেক অনেক মানে আমার বাড়ির পাশে যদি এরকম একটা জায়গা থাকতো, সত্যি পাহাড়ে যতবারই যাই মনে হয় থেকেই যাই। পাহাড়ে গেলে আর আসতে ইচ্ছা করে না।
তো আমরা এখন একটু স্নান টান করবো, स्नान করে আবার মন্দিরের দিকে আগাবো। ए महाकाल का परिस्थिति देख रहे हैं भाई, लोग कैसे जा रहा है, 600 लोग है। মহাকালের দিকে যাচ্ছি, অনেকে নেমে আসছে, অনেকে যাচ্ছে, কিন্তু ড্রিমস কেদারনাথ যাবোই কিন্তু। দেখতে পাচ্ছ लग रहा है ना महाकाल का व्यू। और वो कितना दूर से हम इधर है, वो है नदी है। এই মিউজিকটা শুনতে পাচ্ছ, মিউজিক সিস্টেমটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি জানি মিউজিকটার জন্য হয়তো আমি কপিরাইট পেয়ে যাব, তাও আমি তোমাদের শোনাতে চাইছি এর জন্য যে আমরা কি কি ফিলিংসে গিয়েছিলাম। তো যাই হোক, একদম লাইনের সামনে একটা দোকান রয়েছে, আমরা অনেক দূর উপরে চলে এসেছি। লোক দেখতে পাচ্ছ ভাই, আমরা 2 ঘন্টা থেকে এখনো 30 মিটার লাইন আগাতে পারিনি। আমাদের পিছনের আগে আরো অনেক লোক রয়েছিল, কিন্তু প্রচন্ড ভিড় থাকার কারণে অনেকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ লাইন কোথায় এটা দিক গিয়েছে, ওই যে তুমি যেটা বলছো। এই হচ্ছে এই দিকটা দিয়ে ঢুকে, এই দিকটা দিয়ে ঢুকে, এই দিকটা রয়েছে মন্দির। ভুটান রাজার জায়গা, এই মহাকাল মন্দির ওখানে। অলরেডি উপরে চলে এসেছি আমরা, रेस्ट टाइम। भाई इसमें पता नहीं और क्या है। যে জায়গাটা রয়েছে এটা দিয়ে খানিকটা উপরে গেলে পরে মন্দিরের মতো জায়গা। এখানে কিন্তু ইন্ডিয়ান নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল ওখান থেকে। তো ওখান থেকে দেখো পাহাড়টা, নদীটা দেখা যাচ্ছে, যদি এখনো জল নেই কিন্তু নদীতে। মহাকাল আসলে এই জায়গাটাও একবার দর্শন করে যেও, সূর্যকে মনে হচ্ছে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। তো পরিস্থিতি হলো যে আমরা প্রায় 2 থেকে 4 ঘন্টা থেকে লাইনে ছিলাম, আমরা 30 মিটার লাইন আগাতে পারিনি। তো এখন আমরা যেহেতু আমাদের পিছনে অনেকে খুবই কম সংখ্যক লোক ছিল, তার জন্য আমরা একটু রেস্ট নিতে চলে আসলাম উপরে। এখন রাত্রি 7টা, আমরা এখনো লাইনের উপরে রয়েছি। শুধু আমরা নয়, আরো অনেকেই রয়েছেন। 500 লোক হবে, বেশি হবে, 1000 হবে, বোঝাতে পারছি না ক্যামেরায়। দেখতেই পাচ্ছ লাইনের এখনো কিছুই নেই, শুধু ছেলেরা নয় মেয়েরাও রয়েছে অনেক। জানি না আরো কতক্ষণ লাগবে পৌঁছাতে বোঝাতে। এখনো মহাকালের মেন মন্দিরে পৌঁছানি, সামনে যে জায়গাটা দর্শন করে নাও। এটা কিন্তু মহাকালে ওঠার আগের যে জায়গাটা রয়েছে ওটা। আর মহাকাল মন্দিরে যাই না ভিডিও করতে পারবো কিনা। নিচে পূজা করতেছে। প্রচন্ড ভিড়ের কারণে সবসময় ভিডিও করা হয়ে থাকে না। আমরা আরো এক ধাপ এগিয়ে আসলাম, এসে ভিডিও করছি। এই যে মইটা দেখতে পাচ্ছ, এটাকে বলে পাগলা ওভার। এখানে জাস্ট ছোট্ট একটা ফোঁটা রয়েছে,
এই ফোঁটাটা দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। তো অনেকেই প্রবেশ করতে পারে না তোমার এই ফোঁটাটা দিয়ে। আর এখানে কিন্তু শিবরাত্রির দিন একটা ছেলে 1.5 ঘন্টা আটকে ছিল, হ্যাঁ। তো এই ফোঁটাটা দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে, না আছে কোনো গার্ড, না আছে কিছু টানাটানির ব্যবস্থা। প্রচণ্ড একটা রিস্কি ব্যাপার। আমি তো ঢুকেছিলাম। জায়গাগুলো সত্যি অসাধারণ, দেখলেই ভাবনা চলে। তো আমরা প্রায় 12টার দিকে পুজো দিয়েছি। এবার এসে আমরা একটু টিফিন করে নিলাম। এখানে দোকান রয়েছিল, দোকানে আমরা ম্যাগি ম্যাগি খেয়ে নিলাম আর মোমো খেয়েছিলাম। একটা মজার বিষয় কি জানো, আমরা কালকে রাত্রে খেয়েছিলাম আর আজকে রাত্রে 12টার দিকে খাচ্ছি। আর তার মাঝখানে হয়তো একটু জল টল খাওয়া হয়েছে, কিন্তু কোনো পাহাড়ে আগুন লেগেছে দেখতে পাচ্ছ। আজকে দুদিন থেকে আগুনটি চলছে। লেগেছিল আজকে 2 দিন থেকে আগুন জ্বলছিল। সেটা একটু যেহেতু অন্ধকার খুব একটা বোঝা যাচ্ছে না। পাশে একটা পাহাড়ে একটু দূরে, যদিও দেখা যাচ্ছিল না, মানে খালি চোখে একটু বোঝা যাচ্ছিল। এটা হচ্ছে পাহাড়। আমরা এখন রাত্রে প্রায় 12টা বাজতে চললো, আমরা এখনো পাহাড়ে রয়েছি। অনুভূতি নিচ্ছি এই নদী দিয়ে রাত্রি 12টার দিকে যাওয়ার। কার কিন্তু বোঝা যাচ্ছে না। মিউজিক সিস্টেমটা নিয়ে যে আমাদের অনেকটা উপকৃত হয়েছে, কারণ মিউজিক সিস্টেমটাই আমাদেরকে অনেকটা হেল্প করেছে আমাদেরকে এতটা টাইম কাটানো। আমরা না ঠিক খুব একটা রাতে পথ চিনছিলাম না। এর আগেও যখন আমরা এসেছিলাম আমরা কিন্তু পথ ভুলে গিয়েছিলাম, আমাদের কুকুর পথ দেখিয়ে দিয়েছিল। কুকুর, যাই হোক কী বলবো, বাবার সব কিছু বাবার দয়া। এখন আমাদেরকে আবারও ওরাই কিন্তু আমাদেরকে সামনে সামনে নিয়ে যাচ্ছে, আমরা পিছু পিছু যাচ্ছি। নাহলে আমরা কিন্তু হয়তো বা পথ সঠিক যাচ্ছি কিনা আমরা জানি না। আমাদেরকে দেখে নিয়ে আমরা আইডিয়ার উপরে যাচ্ছিলাম, কিন্তু সত্যিই খুব আমাদের আগে দিচ্ছে। হ্যাঁ, ওরা কিন্তু আমাদের আগে আগেই চলছে, আমরা পিছে পিছে। ঠিক আছে, এখন অনেক রাত্রি হয়েছে আর আমরা এমন একটা জায়গায় রয়েছি, জয়ন্তী মহাকাল গিয়েছিলাম। এখন মহাকাল থেকে আমরা ফার্স্টের ভিতরে রয়েছি নদীতে। এখন আমরা পাহাড়ের রাত্রির জন্য কিছু বুঝাতে পারছি না। গান লাগিয়ে দিই, গান শুনুন আপনারা। তো যাই হোক, ওই দেখা যাচ্ছে বাড়িগুলো। আমরা এতক্ষণ ধরে হাঁটছি হয়তো বা এখন পৌঁছে যাবো আর কিছুটা সময়। বলতে চাইবো এত রাত্রেও 12টার দিকেও এত লাইনে লোক ছিল, বোঝা